পেন্টাগন যা স্বপ্নেও ভাবেনি দক্ষিণ ইরানের তপ্ত বালুচরে আজ তারই বাস্তবায়ন ঘটল। আমেরিকার যে অত্যাধুনিক মিসাইলগুলো দাপিয়ে বেড়ানোর কথা ছিল পারস্যের আকাশ, সেগুলো আজ আইআরজিসির গবেষণাগারের টেবিলবন্দি। 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র আর হাজার হাজার ঘাতক বোমলেট। পেন্টাগনের গর্ব এখন তেহরানের হাতে স্রেফ নতুন কোনো অস্ত্র তৈরির কাঁচামাল। আইআরজিসির ইমাম সাজ্জাদ কোরের হাতে যখন একে একে উঠে এলো 15টি অবিস্ফোরিত জিবিইউ এবং বিএলইউ টাইপ মিসাইল, তখন পেন্টাগনের কপালে দুশ্চিন্তার ভাঁজ লম্বা হওয়াটাই স্বাভাবিক। শুধু দক্ষিণ নয়, উত্তরে জানজান প্রদেশেও মিলেছে 9,500-রও বেশি মরণঘাতী বোমলেট। বিমান থেকে করা সেই এরিয়াল মাইনিং বা আকাশ মাইনিং অপারেশন এবার পুরোপুরি ভেস্তে গেল। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মিসাইলগুলো এখন আর স্রেফ বিস্ফোরক নয়, এগুলো এখন তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের অমূল্য সম্পদ। 5টি F-35 কিংবা আধুনিক ড্রোনের দম্ভ চুরমার করে আইআরজিসি এখন মার্কিন প্রযুক্তির ময়না তদন্ত করছে। 60টিরও বেশি ড্রোন আর ক্রুজ মিসাইল ধ্বংসের পর এই 15টি আস্ত মিসাইল হাতছাড়া হওয়া ওয়াশিংটনের জন্য এক বড় রণকৌশলগত বিপর্যয়। যে বাংকার বাস্টার দিয়ে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ছক কষা হয়েছিল, সেই জিবিইউ 57 এখন তেহরানের স্পেশালিস্টদের হাতে বন্দী। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার দামি মারণাস্ত্রগুলো এখন উল্টো বুমেরাং হয়ে ফিরতে পারে ওয়াশিংটনের দিকেই। আমেরিকার শ্রেষ্ঠত্ব কি তবে পারস্যের মরুভূমিতে চিরতরে দাফন হয়ে গেল?